ডাইনিং এবং ড্রয়িং স্পেসের মাঝে একটা ফোল্ডিং ডোর করা হয়েছে দেখেন। জি, খুবই স্মুথ একটা ডোর। এখানে সেম আমরা কিছু রেডুক বোর্ড ব্যবহার করেছি, এসপিএল এর সমন্বয়ে কাজ করে থাকি। এটা একটা ওয়াল প্যানেলিং ছিল, এটা এসপিএল দিয়ে করেছি, সাথে প্রোফাইল লাইট দিয়েছি। কাজের ডিজাইন সুন্দর হয়েছে এবং কাজও বেশ পরিশ্রম করে সুন্দর করে করছে আর কি সবগুলোই। চলে আসলাম মাস্টার বেডরুমে। তো প্রত্যেকটা সিলিং কিন্তু অনেক সুন্দর। এটা ডোকো পেইন্ট করা হয়েছে, এটাকেও ডোকো পেইন্ট করা হয়েছে, এইটা এসপিএল করা, বাকিটুকু ডোকো পেইন্ট করে দিয়েছি। কিচেনটা খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে কিচেনে অনেক স্পেস এবং প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে। দেখেন সিলিংটা, এটা কিন্তু একদম প্লেন সিলিং এর ভিতরে লাইটিং করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আলাদাভাবে একটা সিলিং করা হয়েছে। মোটামুটি সব প্লেসে কিন্তু কাজ করা এই হয়েছে। বেড হেডটা আমাদের করা। সিলিং এ যে গোল্ডেন বর্ডার করা দেওয়া হয়েছে, এটার সাথে ম্যাচিং করে ক্যাবিনেটে একটা গোল্ডেন এই ভাইব রাখা হয়েছে এবং পিছনেও তাই সেম এসপিএল এ কাজ করা হয়েছে এবং এটা রুইতন মিরর দিয়েছি, এটা গ্রানাইটের টপ। হ্যাঁ, এসপিএল আর এটা হচ্ছে গ্রানাইটের টপ। এখানে চাইলে আপনার মিরর ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে কিন্তু আমরা আর্ট অ্যান্ড ডিজাইন থেকে আবারও দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চলে আসছি ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার প্রজেক্ট দেখলে এমনি মন ভালো হয়েছে, আপনি যেসব প্রজেক্ট করেন। আসলে আমরা এই মুহূর্তে ভাই কোথাও অবস্থান করছি? আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা বি ব্লক, বসুন্ধরা আবাসিক বি ব্লক 5 নম্বর রোডে 131 নম্বর বাসা। আচ্ছা, এটা মূলত একটা ডুপ্লেক্স হাউস, ঠিক আছে? জি। তো দেখাচ্ছি আমি একটু। এইটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি, ভিতর দিয়ে ডুপ্লেক্স। তো এই ফ্ল্যাটে কিন্তু পুরোটা ডিজাইন ভাইরা করেছে। রিসেন্ট হ্যান্ডওভার করা প্রজেক্ট নাকি আরো কিছুদিন আগে? এই যে আমাদের মাত্র 1 মাস হয়েছে হ্যান্ডওভার দিয়েছে। 1 মাস হয়েছে হ্যান্ডওভার দিয়েছেন। তো ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় যদি একটু বলেন? আমাদের অফিস অ্যাড্রেস লিফটের 6 এবি সুপার মার্কেট, আজমপুর, উত্তরা, ঢাকা। কাজ তো সারা বাংলাদেশে? হ্যাঁ, আমরা সমস্ত বাংলাদেশে কাজ করে থাকি। তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে কি ধরনের কাজ করা হয়েছে এই ফ্ল্যাটের সব ডিটেলস দেখাবো। এবং যারা আসলে একটু ভালো মানের প্রিমিয়াম ইন্টেরিয়র ডিজাইন করতে চান, তারা কিন্তু আর্ট অ্যান্ড ডিজাইনের যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বার যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে আমরা একটা লিভিং স্পেসে আছি না ভাইয়া? জি হ্যাঁ, এটা ডুইং লিভিং স্পেস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। জি। আচ্ছা, এগুলো কি সব এসপিএল দিয়ে করা না কি দিয়ে করা? না, এটা ডোকো পেইন্ট করা হয়েছে, এটাকেও ডোকো পেইন্ট করা হয়েছে, এইটা এসপিএল করা, বাকিটুকু ডোকো পেইন্ট করে দিয়েছি আমরা। কি বোর্ডের উপরে ডকুমেন্ট করা হয়েছে? আমরা এখানে কমার্শিয়াল ভিনিয়ারের উপরে করেছি। কমার্শিয়াল ভিনিয়ার বোর্ড দিয়ে কাজ করা হয়েছে। ভাই এই কাজেরগুলোর গ্যারান্টি মানে আপনার কাজের পরবর্তী সময়ে এটা সাপোর্টটা কিভাবে দিচ্ছেন? এটা 30 বছরও কিছু হবে না। 30 বছর কিছু হবে না, সাপোর্ট দিয়ে যাচ্ছেন সব সময়, তাই না? জি, এবং টুকটাক যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা এটা অলওয়েজ রিপেয়ার করে দেই, টুকটাক যদি হয়ে থাকে। যদি এই যে ক্যাবিনেটটা, এগুলো সবই তো কাস্টমার ক্লায়েন্টের পছন্দের করা? জি, তাদের পছন্দের উপরে বেস করে আমরা আমাদের ডিজাইন করি, দেন ডিজাইন অনুযায়ী কাজ করি। আচ্ছা, মানে 3D ডিজাইন করা হয়েছিল আগে। আচ্ছা, এটা প্রাইস কেমন আসে টিভি ক্যাবিনেটের? টিভি ক্যাবিনেটের ডিজাইন অনুযায়ী ভেরি করে, 1000 টাকা করে হয়, আবার কোনটা যদি লো ডিজাইন হয়ে থাকে 850 পর্যন্ত হতে পারে। আচ্ছা, ওকে। তারপরে আমরা সিলিংটা দেখাবো। এটা কি বোর্ডে করা নাকি জিপসাম? জি জি, না, এটা হচ্ছে হোয়াইট পার্টেক্স দিয়ে করা। হোয়াইট পার্টেক্স, মানে বোঝার ওয়ে নাই কিন্তু এত সুন্দর করে কাজ করা হয়েছে। জি। লাইটিং গুলো দেখেন কত সফটলি কাজ করা হয়েছে এবং ডিজাইনটা দেখেন একটা প্রিমিয়াম ডিজাইন, এস টাইপের, তাই না ভাই? ডিজাইনটা কিছুটা মোটামুটি আর কি। আচ্ছা আচ্ছা, এইগুলো ক্লায়েন্ট পছন্দ করে দিয়েছিল আপনাকে, তাই না? হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করি বা তাদের সাথে একটা আলোচনা করে আমরা একটা ডিজাইন বিল্ড আপ করি, দেন আমরা এটা এক্সিকিউট করে থাকি। আচ্ছা, সিলিং কত করে করতেছেন ভাই? সিলিং আমাদের 450 থেকে 550 টাকা পার স্কয়ার ফিট হয়ে থাকে, উইদাউট লাইট? লাইটিং সহ। লাইটিং সহ? হ্যাঁ জি। এই ফোল্ডিংটা আমাদের করা। আচ্ছা, ফোল্ডিংটা আমি একটু দেখতে চাই। এখানে একটু ডাইনিং এবং ড্রয়িং স্পেসের মাঝে একটা ফোল্ডিং ডোর করা হয়েছে দেখেন। জি, খুবই স্মুথ একটা ডোর, ঠিক আছে? দেখেন এক হাত দিয়ে কিন্তু ভাই টেনে নিয়ে গেছে। এটা কি ভাই সলিড কাঠ দিয়ে করা নাকি বোর্ড দিয়ে করা? হ্যাঁ, কাঠ বোর্ড দুইটাই মিলানো। সেটাতে কাঠবোর্ড দুইটা এবং মাঝখানে গ্লাস আছে, ঠিক আছে? হ্যাঁ, গ্লাস যাতে হয় কি আমাদের এয়ার টাইটের জন্য, যাতে এসির হাওয়াটা আসতে পারে। আসতে না। এখানে কি গ্লাস আছে মাঝখানে? হ্যাঁ জি, এখানে মাঝখানে গ্লাস আছে, যাতে ওই ড্রয়িং রুমে এসি চালু থাকলে সেটা আসলে অন্যান্য রুমে না যায়। এই এরিয়াগুলো আসলে কিভাবে কাজ করেন আপনারা? এইটা আসলে পার স্কয়ার ফিট পড়ছে আমাদের 1600 টাকা পার স্কয়ার ফিট। 1600 টাকা পার স্কয়ার ফিট। জি। তো এখানে দেখেন একটা ডিনার ওয়াগন করা আছে ডাইনিং এর পাশেই এবং সাথে কিন্তু এখানে একটা সুন্দর একটা ইউনিক সিলিং করা আছে, খুবই সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু সব এসপিএল না? হ্যাঁ, সবগুলো এসপিএল এ কাজ করা হয়েছে এবং এটা রুইতন মিরর দিয়েছি, এটা গ্রানাইটের টপ। আচ্ছা, এগুলো কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটি, ঠিক আছে? আচ্ছা, আর সাথে কিন্তু যে একটা সিলিং আছে, এটাও কি হোয়াইট পার্টেক্স দিয়ে করা? জি। আচ্ছা, আমরা এটার পাশাপাশি কিচেনটাও দেখাবো। তার আগে আমরা ডুপ্লেক্সের একটা কাজটা দেখাবো আগে আপনাদের, কারণ উপরের সাইডে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে কারো দেখলে আসলে পছন্দ হবে আসলে। তো চলে আসলাম আমরা এখানে। ফার্স্টে যে উপরে যে রুইতন গ্লাস নাকি স্কয়ার একটা মিরর শেড দিয়েছি আর কি আমরা। আচ্ছা, উপরের সাইডে, তাই না? জি। ওকে, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডটা ডুপ্লেক্সের এই সাইডটাতে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো ফার্স্টেই আসলে আপনাদের এই এরিয়াটা চোখে পড়বে। আর এখানে কিন্তু আরেকটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। আর এটা আমাদের একটা কফি কর্নার। কফি কর্নার, ওকে। এটা একটা কফি কর্নার করা হয়েছে। এটা কি বোর্ড দিয়ে করা ভাইয়া? এটা এসপিএল।
এটা স্পেল দিয়ে করা। জি স্পেলের কালার কিন্তু অনেক ধরনের হয়, তাই না? জি, যে কোনো টেক্সচার আসলে choose আচ্ছা, স্পেলের স্কয়ার ফিট কত করে আসতেছে এগুলো? এই ডিনার ওয়াগনগুলো 1600 থেকে 1700 টাকা পার স্কয়ার ফিট পড়ে থাকে। আর এই সাইডটা কি করা হয়েছে? এটা একটা ওয়াল প্যানেলিং ছিল, এটা স্পেল দিয়ে করেছি, সাথে প্রোফাইল লাইট দিয়েছি। ওকে, আচ্ছা। আর এই সাইডটায় দেখেন টিভি ক্যাবিনেট, এখানে একটা ডোর দেখতে পাচ্ছি আমরা। এই ডোরটা সাইডে একটা রুম আছে না? না, এটা আসলে মেইন এন্ট্রি, main ডুপ্লেক্স তো entrance। আমরা ও, আসলে আচ্ছা, লোবার আচ্ছা। করে এটাকে ঢেকে দিছি। এটা কিন্তু ডোর, মেইন এন্ট্রেন্স, কিন্তু বোঝা রয়ে নাই কিন্তু। আর এটা কিন্তু একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। এটা ফ্যামিলি লিভিং এর টিভি ক্যাবিনেট। ওকে, এখানে কি দিয়ে কাজ করা হয়েছে? এখানেও সেম, আমরা কিছু রেডুক বোর্ড ব্যবহার করেছি, এসপিএল এর সমন্বয়ে কাজ করে থাকি। আচ্ছা, নিচে কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, তাই না এখানে? আচ্ছা, আর এই যে ব্যাকগ্রাউন্ডে এটা কি করছেন ভাই? এটা একটা লুবার ওয়ার্ক। এটা হচ্ছে কি দিয়ে করা হয়? এটা আসলে উক বিনিয়ার বোর্ড দিয়ে করা হয়েছে। এগুলোর প্রাইস কোনটা কেমন? এইগুলো আমাদের ওয়াল প্যানেলিং রেট হয়ে থাকে 500 থেকে 600 টাকা পার স্কয়ার ফিট হয়ে থাকে। আচ্ছা, আর এই ধরনের কাজগুলো কিভাবে করেন? এটা ওই প্যানেলিং এর মাঝে নিয়ে নেই, ওই সেম রেটে থাকে। সেম রেটে না? আচ্ছা, উপরে কিন্তু দেখেন এই লাইটিং গুলো সেম ভাবে উপরে উঠে গেছে। আচ্ছা, এটা কি সিলিং এ সেপারেটলি করা হয়েছে সিলিংটা? জি। আচ্ছা, এরপরে আমরা একটু এই সাইডের বেডরুমটা দেখাবে। ওকে, আমরা চলে আসলাম এবার একটি বেডরুমে। জি। তো এখানে দেখতে পাচ্ছেন বেডরুমে কিন্তু অনেক কাজ করা হয়েছে এখানে। তো সিলিংটা দেখেন, সবকিছু ম্যাক্সিমাম হোয়াইট বেজে করা হয়েছে। আর এখানে একটা ক্যাবিনেট করা আছে, ফুল ক্যাবিনেট। এটা এই স্পেল দিয়ে করা হয়েছে। এটা স্পেল দিয়ে করা? জি। আচ্ছা, পুরো কাজটা কিন্তু ইয়ে করা হয়েছে। আর এখানে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে ছোট। আচ্ছা, ড্রেসিং টেবিল না? জি। আচ্ছা, ড্রেসিং টেবিল কিন্তু একসাথে ক্যাবিনেটের সাথে করা হয়েছে। আচ্ছা, ড্রেসিং টেবিল ক্যাবিনেট দিয়ে কেমন করতেছেন? আমরা এটা একসাথে প্যাকেজে নিয়ে নেই, ড্রেসিং টেবিল কাম ক্যাবিনেট। আমরা এগুলো 1600 থেকে 1700 টাকা পার স্কয়ার ফিট করে থাকি। 1600 থেকে 1700 টাকা। এই সাইডটা কি করা ভাইয়া? এটা একটা ওয়াল প্যানেলিং করে দিয়েছি, ওয়ালটাকে ডেকোরেট করে দিয়েছি। সেটা কি দিয়ে করা হয়েছে? এটা ওই সেম স্পেল দিয়ে করেছি। স্পিল দিয়ে করা। স্পিলের কিন্তু অনেক কালার, ঠিক আছে? বুঝবেন না কোনটা স্পিল দিয়ে করা। মানে আমি কিন্তু কনফিউজ হয়ে গেছি, মনে হচ্ছে যে কিছুটা টাইলস কোয়ালিটি, রাস্টিক টাইলস কোয়ালিটি, কিন্তু আসলে কিন্তু স্পিল দিয়ে। এই বেড প্যানেলিংটা আমাদের করা। এই যে এটা না? জি। আর এটা কিন্তু বেড প্যানেলই ভাইদের করা। আরেকটা জিনিস আমি সিলিংটা এই সাইড থেকে দেখাই। সিলিং এ যে গোল্ডেন বর্ডার করা দেওয়া আছে, এটার সাথে ম্যাচিং করে ক্যাবিনেটে একটা গোল্ডেন এই ভাইব রাখা হয়েছে এবং পিছনেও তাই সেম ভাবে। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই তো আপনার 3D করেছিলেন, তাই না ভাই? জি জি। চলে আসলাম মাস্টার বেডরুমে। তো প্রত্যেকটা সিলিং এ কিন্তু অনেক সুন্দর। আর প্রত্যেকটা সিলিং এর জন্য প্রাইস তো একই থাকতেছে না ভাই? আপনি জি, যে একই প্রাইসটা থাকতেছে। বলেছেন, যদি আপনি ডোকো না করেন প্রাইস সেম। আচ্ছা, এখানে দেখেন একটা ফুল ক্যাবিনেট করা আছে অসাধারণ ভাবে। আর সাথে কিন্তু এই সাইডে একটা ড্রেসিং টেবিল করা হ্যাঁ, আছে। ড্রেসিং টেবিল আছে। আর ওইটা কি করা হয়েছে ভাই? এটাও একটা আসলে একটা ক্যাবিনেটই, স্টোরেজ ক্যাবিনেট, সাথে একটু সাইড টেবিলের পরিবর্তে আমরা একটু কিছু করে দিয়েছি। আচ্ছা, এখানে কি গ্লাস দাও? এটা গ্লাস 8 পর্যন্ত গ্লাস দাও, এটা ওপেন আছে। আচ্ছা, আর এই সাইডটা কি করা? এটা কি আপনাদের করা ভাই? হ্যাঁ জি, এটা আমাদের করা। মানে দেওয়ালের প্রতিটা সাইডে কিন্তু ভাইরা কাজ করে দিয়েছে। এটা ওয়াল প্যানেলিং করেছি, সাথে এটা আমরা রেডুক বোর্ডটাকে আমরা পলিশ করে দিয়েছি, সাথে মিরর। ওকে, প্রতিটা কাজই কিন্তু অনেক ইউনিক ভাবে করা হয়েছে। আমরা সবকিছুর প্রাইসটা আসলে ডিটেইলস বলতে পারতেছি না, তারপরে যদি আপনাদের যে কোনো ধরনের আইডিয়া প্রয়োজন হয় ভাইয়ের সাথে কথা বলে নেবেন আপনারা। তো এই সাইডে আরেকটা বেডরুম আছে। তো এই বেডরুমটাতে দেখাচ্ছি আমরা একটু। এটা হচ্ছে এই সাইডটা দেখেন, ক্যাবিনেটটা খুব ইউনিক ভাবে করা হয়েছে। ক্যাবিনেটে এখানে একটা আসলে ড্রেসিং গ্যাপ টেবিল ছিল আছে। না এই সাইডে? এই সাইডটায় হ্যাঁ হ্যাঁ, এখানে এই কর্নারিং টাইপের একটা প্লেস এখানে। জি, এটাকে আমরা মোটামুটি আমাদের মতো ইউটিলাইজ করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন খুবই ছোট করে একটা এই যে সিলিং একটা করা হয়েছে। সিএনসির মাঝে আমি এই লাইটিংটাকে নিয়ে আসছি। আচ্ছা, আর এখানে কিন্তু আলাদাভাবে একটা সিলিং করা হয়েছে। মোটামুটি সব প্লেসে কিন্তু কাজ করা এই হয়েছে। বেড হেডটা আমাদের করা। আচ্ছা, বেড হেড এগুলা কেমন করে করেন যদি একটু? বেড হেড আমরা ওয়াল প্যানেলিং রেটে নিয়ে থাকি। এই বেড হেডের ক্ষেত্রে আমরা প্রাইস রেখেছিলাম 650 টাকা পার স্কয়ার ফিট। 650 টাকা পার স্কয়ার ফিট। এখানে আমরা সিলিংটা দেখাবো এবং সাথে একটা ক্যাবিনেট করা আছে। দেখেন সিলিংটা, এটা কিন্তু একদম প্লেন সিলিং এর ভিতরে লাইটিং করে দেওয়া আছে। আর এখানে একটা ক্যাবিনেট করা আছে। এটা ওয়াল ক্যাবিনেট নাকি ওয়ালের ভিতরে? হ্যাঁ, ওয়ালে পাঁচ ছিল, পাঁচের ভিতরে ক্যাবিনেট করা হয়েছে। সাথে একটা ওয়াল প্যানেলিং ডিজাইন ছিল, আপাতত এটা ওনার ক্যাবিনেটের জন্য ঢেকে গেছে, বাট এই টোটালটা সেম এটা প্যাটার্ন। মানে সেপারেট কেনা ছিল, তাই তো? জি জি জি। এটা এই পুরো দেওয়ালটা করার কারণে কিন্তু এটার কারণে পুরো দেওয়ালের ডিজাইনটা দেখা যাচ্ছে না আসলে। আর এই সাইডে কিন্তু এই যে ওয়ালে সেপারেট ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, জাস্ট পাল্লাগুলো করা হয়েছে। ভিতরে কি বডি? হ্যাঁ, বডি দিয়ে পাল্লা করা হয়েছে। ভিতরে দেখেন ঠিকই বোর্ড দিয়ে কাজ আমাদের করা হয়েছে। কোয়ালিটি ফিনিশিং। আচ্ছা, এগুলো প্রাইস তো আমরা বারবার বলার কিছু না, আমরা বলে দিয়েছি 16 থেকে 1700 হবে। হ্যাঁ, 16 থেকে 1700 টাকা পার স্কয়ার ফিটে কাজ করা হচ্ছে। তো কিচেনে চলে আসলাম আমরা, যেটা বলেছিলাম আমরা মাঝখানে কিচেনটা দেখাবো। কিচেনটা খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে কিচেনে অনেক স্পেস এবং প্রচুর পরিমাণ কাজ করা হয়েছে। আচ্ছা, কয়টা কালার গ্রেডিং করা হয়েছে এখানে? দুইটা কালার গ্রেডিং, দুইটা প্যাটার্নে কাজ করেছি আমরা। আচ্ছা,
পুরো স্পেল না ভাইয়া? হ্যাঁ, সম্পূর্ণটা স্পেল। আচ্ছা, একটু খুলে দেখানো যাবে কিভাবে? এখানে কি কোনো অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে? এক্সারসাইজ ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে পাল্লাগুলো দেখেন দিয়ে উপরের দিকে ব্যবহার- উঠতেছে, ঠিক আছে? হ্যাঁ, উপর দিকে ওঠার ব্যবস্থা আছে। অনেকে চান যে গ্লাস হবে এই এরিয়াটায়, তারপরে গ্লাস দিয়ে করে দেওয়া যাবে, সমস্যা হ্যাঁ, দেওয়া যাবে, বাট কিচেনের ক্ষেত্রে গ্লাসটা অ্যাভয়েড করি নরমালি আমরা। এক্সারসাইজ আমরা ব্যবহার করেছি, এখানে দেখেন। যেহেতু তারা ইউজড ফ্ল্যাটে আছে, আমরা তো সব দেখাতে পারবো না। এক্সারসাইজগুলো আমরা ফ্রি লাগাই দিব, তারা শুধু এটা নিয়ে এনে দিলে। আপনারা এগুলা এনে দিলে কোথায় কোনটা ইউজ করুন, ভাইরা কিন্তু ফ্রিতে সেটআপ করে দিবে। আচ্ছা দেখেন, কিচেন ক্যাবিনেট কিন্তু পুরো জায়গা জুড়ে করা আছে, পুরো এরিয়া। তারপর এখানে একটা কর্নারে স্পেস ছিল, এই জায়গাটা কাজে লাগিয়ে কাজ দিয়েছি। করে দেওয়া হয়েছে। ভাই এগুলো কত করে করতেছেন তাহলে কাজ? কিচেনের কাজগুলো মূলত এখানে আমাদের নিচে মেরিন প্লাই ব্যবহার করতে হয়। কিচেনের কাজগুলো মূলত 1700 থেকে 1800 টাকা পার স্কয়ার ফিট পড়ে থাকে। এটা প্রাইস বেড়ে যাওয়ার কারণটা কি? এখানে তো মেরিন প্লাই ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মেরিন প্লাইটা তো অনেক এক্সপেন্সিভ, যাতে ওইটা পানিতে কোনো সমস্যা হয় না। মানে মেরিন প্লাইয়ের উপর আপনারা স্পেল পেস্টিং করছেন, যে কারণে এর প্রাইসটা বেড়ে গেছে, হ্যাঁ, তাই তো? জি। ওকে, আচ্ছা এরপরে আমরা যে সিঁড়ির নিচে দেখাইছিলাম, এখানে জায়গাটাও দেখেন ফাঁকা রাখা হয় না, কিন্তু এখানে কিন্তু কাজ করে দেওয়া হয়েছে। আর ওই সাইডে আরেকটা ডিনার ওয়াগন, মানে এখানে ওভেন রাখার জন্য আরেকটা কুকারিজ, dinner wagon করা হয়েছে। ডাইনিং কুকারিজ করা হয়েছিল। ওকে, এটার কালার, এগুলো কিন্তু স্পেল দেখেন। হ্যাঁ, এসপিএল আর এটা হচ্ছে গ্রানাইটের টপ। এখানে চাইলে আপনার মিরর ইউজ করতে পারেন, রিটন মিরর ইউজ করতে পারেন। তারপর এই সাইডে কিছু কাজ করা হয়েছে বেসিনের সাইডটাতে। এখানে একটা জিনিস দেখাতে সেই চাই, মার্বেলগুলোকে আপনারা প্রোভাইড করছেন? না মার্বেলগুলো আমরা মাপ দিয়ে দিই, ক্লায়েন্ট তার পছন্দ মতো নিয়ে দেয়। ওকে, আচ্ছা, একটা জিনিস দেখাই, আমরা এখানে একটা সুরাক করে দিয়েছিলাম। সুরাকটা দেখেন কিভাবে কাজ করা হয়েছে, বোঝার হয় না। এক একটা পার্টে কতগুলো করে জুতা রাখছে, আপনারা দেখলেই বুঝবেন যেখানে কতগুলো পার্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, খুবই ইউনিক ভাবে কিন্তু কাজ করা হয়েছে। আসসালামু আলাইকুম। এখন আমরা পরিচয় করাই দেব আমাদের অনারেবল ক্লায়েন্ট। প্রথমে আমরা পরিচয় করাই দেব মেজর ডক্টর লুৎফর রহমান স্যার, আর আমাদের ম্যাডাম প্রফেসর ডক্টর জেবুন্নেসা ম্যাডাম। হ্যাঁ, উনি এই ফ্ল্যাটের ওনার, তাদের কাজ করছে। ম্যাডাম, আপনি যদি বলেন আমাদের কাজ বা কাজের কোয়ালিটি সব মিলিয়ে স্যার কি অবস্থা? কাজের ডিজাইন সুন্দর হয়েছে এবং কাজও বেশ পরিশ্রম করে সুন্দর করে করছে আর কি সবগুলোই। এমনিতে ডিজাইনটাও বেশ অনেকটা নতুনত্ব আছে। আপনারা স্যাটিসফাইড তো? হ্যাঁ, এবং আমরা স্যাটিসফাইড। কাজ সুন্দর হয়েছে, অনেক মানে করে দরদ দিয়ে কাজ করছে আর কি। ঠিক আছে, পর্যন্ত যারা সুন্দর আসছে করে। গেস্ট সবাই বলছে যে খুব নতুন। কাজ সুন্দর হয়েছে, নতুন আছে। অনেকে স্যার আমাদের ভিডিও দেখে কাজ করতে চাইবে, তাদের ক্ষেত্রে আপনারা কি আপনাকে সাজেস্ট করবেন আমাকে? এই প্রিসিশন মোটামুটি এখনকার লেটেস্ট ডিজাইনগুলো ফলো করে এবং তাদের ছেলে যারা আছে ওরা বেশ হার্ড ওয়ার্কার এবং ভালো মানে করে সুন্দর করে কাজ করে। সেই হিসাবে আমি মনে করি তাদের দিয়া যে কোনো কেউ যারা নতুন ফ্ল্যাট কেনে অথবা আগের ফ্ল্যাটকে রিনোভেশন করে তারা কাজ করাতে পারে। ধন্যবাদ স্যার। এত পরিমাণ কাজ, অনেক কাজ মিসিং হয়ে গেছে। তারপর আমি একটু আইডিয়া নিতে চাইবো, এখানে টোটাল কত টাকার কাজ করা হয়েছে যদি একটু আইডিয়া দিতেন আমাদের। এই প্রজেক্ট ভ্যালু এটা প্রজেক্ট ভ্যালু ছিল 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা, কিন্তু অনেক কাজ আমরা মিস করে গেছি। সব কাজ মিলিয়ে আসলে জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, এটা 32 লক্ষ টাকা আসছে, প্রচুর কাজ। তো আপনিও জাস্ট একটা আইডিয়া নিতে পারবেন আমাদের ভিডিও দেখে, এই জন্য আমাদের প্রাইসটা বলে দিলাম। তো ভাই, আপনারা ঢাকার বাইরে কাজ করার ক্ষেত্রে কিভাবে কি কাজ করেন যদি একটু বলতেন? আমরা মূলত যদি আমার ক্লায়েন্ট আমার কাছে স্যাটিসফাই থাকে, দেন আমরা গিয়ে একটা ভিজিট দেই। ভিজিট উপরে মেক করে আমরা একটা বাজেট মেক করি। বাজেটের পরে আমরা একটা 3D ডিজাইনের দিকে যাই, তারপর ফাইনাল আমরা এক্সিকিউশনে চলে যাই। ওকে, তো যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে কথা বলে নেবেন। ভাইদের অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে। তো ভিডিওটা আজকে